রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনজিরিন লিয়াল্লা ইয়াকুনা লিন-নাসি 'আলাল্লাহি হুজ্জাতুন বা'দার রুসুল। রুসুলাম মুবাশশিরিন ওয়া মুনজিরিন, অনেক রাসূলদেরকে আমি প্রেরণ করেছি, রাসূলদেরকে সুসংবাদদাতা হিসেবে এবং সতর্ককারী হিসেবে। কেননা আল্লাহ তাআলার ব্যাপারে রাসূল প্রেরণের পরে তোমাদের যেন কোনো যুক্তি তর্ক আর্গুমেন্ট পেশ করার কোনো ডকুমেন্ট না থাকে। কিয়ামতের ময়দানে তোমরা যাতে আল্লাহ তাআলার কাছে এরকম কোনো নালিশ করতে না পারো, আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাদের মাঝে কোনো রাসূল প্রেরণ করো নাই যিনি আমাদেরকে ভালো কাজ আদেশ করবে, মন্দ কাজ নিষেধ করবে, এরকম কোন যুক্তি তর্ক এবং কোন দলিল ডকুমেন্ট যাতে পেশ করতে না পারে। আল্লাহ তাআলা বলেন এইজন্য আমি রাসূলাম মুবাশশিরিন ওয়া মুনজিরিন, রাসূলদেরকে সুসংবাদদাতা সতর্ককারী রূপে প্রেরণ করছি, যাতে কেউ বলতে না পারে যে আমরা তো জানি না, আমাদের নিকট কোনো রাসূল প্রেরণ করো নাই, কেউ আমাদেরকে বলেন পরকালীন জীবন নিয়ে অনাসার নিয়ে। আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমআ, যখন কাফিরদেরকে হাঁকাইয়া হাঁকাইয়া ছাগলের বকরি পালের মতো জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের নিকটবর্তী হওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামের দরজাগুলি খুলে যাবে। ওয়াকালা লাহুম খাজানাতুহা, তখন জাহান্নামের যে দেহরক্ষী মানে রক্ষী, কারারক্ষী এবং জাহান্নাম রক্ষী যে ফেরেশতা আছে, খাজেন এবং খাজানা, এই ফেরেশতাগণ জিজ্ঞেস করবেন আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের নিকট কি কোন রাসূল আসে নাই, নবী আসে নাই, ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের রবের আয়াত সমূহ তেলাওয়াত করে শোনানোর মতো কোন রাসূল কি আসে নাই, নবী আসে নাই। ওয়া ইনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, এবং আজকের এই মহা ভয়াবহ দিবস সম্পর্কে তোমাদেরকে কি কোন সতর্ক করে নাই? ক্বালু বালা, তারা বলতো অবশ্যই করছে, অবশ্যই সতর্ক করছে। সূরা মুলকের মধ্যে যদি বলেন ফেরেশতারা জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের নিকট কি কোন সতর্ককারী আসে নাই? ক্বালু বালা, তারা বলবে অবশ্যই আসছে। এরপর তারা বলবে লাউ কুননা নাসমাউ আও নাআকিলু, যদি আমরা তাদের কথা শুনতাম এবং আকল দিয়ে যদি অনুধাবন করতাম, কাজ করতাম, মা কুননা ফি আসহাবিস সাঈদ, তাহলে আমরা তো জাহান্নামের বাসিন্দা হতাম না, তাদের কথা আমরা শুনি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, তোমরাই হচ্ছ সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে তৈরি করা হয়েছে, বের করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজে আদেশ করবে তোমরা, নির্দেশ দিবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, মন্দ কাজে নিষেধ দিবে, নিষেধ করবে, বাধা প্রদান করবে। ওয়া তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি তোমরা ঈমান আনবে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যে মুশরিকদের জন্য কাবুর আল মুশরিকিনা মা তাদউ ইলাইহিম, আপনি মুশরিকদেরকে তাদের যে দাওয়াত দিচ্ছেন এটা তাদের কাছে খুব বেশি কঠিন মনে হচ্ছে, কঠিন মনে হচ্ছে তাদের। ওয়ালাউ আমানা আহলুল কিতাব, আল্লাহ বলছেন যদি আহলে কিতাবরা ঈমান আনতো, দাওয়াত গ্রহণ করে, ইহুদি খ্রিস্টানরা, তাহলে কত কল্যাণ হতো। তো আমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বানানো হয়েছে এবং তৈরি করা হয়েছে মানবতার কল্যাণের জন্য। উখরিজা, আপনি আমি তৈরি হইনি, আল্লাহ বলেন আখরাজা ইউখরিজু, বের করা হয়েছে, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। কল্যাণটা কি কাজ? যে মানুষকে ভালো কাজে মন্দ কাজে নিষেধ করা, এটি কল্যাণ। আপনি একজন মানুষকে ডাউন থেকে শুরু করে অনেক কিছু দান করলেন, যে সওয়াবটা না হবে এর চেয়ে বেশি সওয়াব হবে একজন মানুষকে খারাপ পথ থেকে ফিরিয়ে নিয়ে এসে আল্লাহর পথের সাথে, দ্বীনের সাথে, ইসলামের সাথে যুক্ত করে দেওয়া।
সেই মানুষটাকে জান্নাতি মানুষ বানানোর ক্ষেত্রে আপনি সহযোগিতা করা, এর চেয়ে আর কল্যাণকর কোনো কাজ নেই। আল্লাহ বলছেন যে তোমাদের উত্তম কাজ, তোমাদের সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলাম, মানুষের কল্যাণের জন্য তৈরি করলাম। এই কল্যাণটা কি আসলে? মানুষের কালবার ব্রিজ করে দেওয়া, 5 তলা 10 তলা বিল্ডিং করে দেওয়া, চাউল ডাল কিনে দেওয়া, খাবার কিনে দেওয়া, এগুলি কল্যাণ না। এগুলি কল্যাণ আল্লাহ তাআলা রিজিক বরাদ্দ করছেন, এগুলি তোমাদের দায়িত্ব না। তোমাদের দায়িত্ব হচ্ছে মানুষকে আল্লাহর নাফরমানি থেকে বিরত রেখে ওই মানুষটাকে আল্লাহ তাআলার সাথে সান্নিধ্য তৈরি করে দেওয়া, জান্নাতে মানুষ বানায় দেওয়া, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া। এটা সবচেয়ে বড় দায়িত্ব, যে মন্দ কাজে নিষেধ করা, ভালো কাজে আদেশ করার মাধ্যমে তাকে জান্নাতি মানুষ বানানো। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কাজ তোমাদের। এই দায়িত্বের জন্য তোমাদেরকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলা হয়েছে। বড় দায়িত্ব, এটা সবচেয়ে বড় কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আছে, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। কেউ যদি কোনো মানুষকে কোনো ভালো কাজে নির্দেশ দেয় বা একটা পরামর্শ দেয়, একটা পরামর্শ নির্দেশ দেয়, আর ওই মানুষটা যদি ওই ভালো কাজটা করে, তাহলে নির্দেশদাতা, পরামর্শদাতা, ওই ব্যক্তি করে যে নেক কামাই করে সওয়াব করছে, সে পরামর্শদাতা, নির্দেশদাতা, আদেশদাতা ওই পরিমাণ সওয়াব সে পেয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তেমনি কোন খারাপ কাজে যদি আদেশ দেয় তাহলে গুনাহ। আল্লাহ তাআলা বলেন মায়াশফা'a শাফাআতান হাসানাতান কুল্লাহু নাসীবুম মিনহা। যে ব্যক্তি কোনো ভালো কাজে সুপারিশ করে, ভালো কাজ যে করবে ওই কাজের পরিণামের সওয়াবের একটা অংশ সে পাবে। মায়াশফা'a শাফাআতান সাইয়্যাতান কুল্লাহু কিফলুম মিনহা ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। কেউ যদি কোনো খারাপ কাজের আদেশ করে, ওই খারাপ কাজ যারা করবে, মন্দ কাজ যারা করবে, মন্দ কাজ সুপারিশ করছে, তাহলে এটার গুনাহ অংশ সে পাবে। আপনি একজনের পক্ষে একটু সুপারিশ করলেন কারো কাছে, এই সুপারিশটা যদি ন্যায় সঙ্গত হয়, ভালো হয়, তাহলে আপনি এটা সওয়াব পাবেন। আর যদি মন্দ কাজে সুপারিশ করেন, খারাপ কাজ, এটা খারাপ লোক অন্যায় অপকর্ম করছে, তাকে যদি তার পক্ষে সুপারিশ করেন খারাপ কাজের পক্ষে, তাহলে আপনি এতে গুনাহ অংশ পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরু ওয়া আজরু মান আমিলা বিহা। পৃথিবীতে কেউ যদি কোনো ভালো সুন্নাত, সুন্নাত মানে তরিকা, নীতি পদ্ধতি, কেউ যদি ভালো কোনো তরিকা পদ্ধতি চালু করে, উদ্ভাবন করে, চালু করে যায়, তাহলে এই তরিকাকে ফলো করে, অনুসরণ করে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কাজটা করবে, ওই সওয়াবের একটা অংশ তার আমলনামায় চলে যাবে। পক্ষান্তরে